আচ্ছা, তুমি বিক্সল খাইছিলা কবে? হ্যাঁ, ওই দিন কত তারিখ ছিল? মানে মে মাসের কত তারিখ ছিল? 31 তারিখ। কে লিখে খাইছিলা? হ্যাঁ, আরিফ কে? আমি কে? পরে এটা চিকিৎসার জন্য কই যাইতেছে আমার? তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসার খরচ কে করছে? হ্যাঁ, মানে আমি। আরিফের সাথে সম্পর্ক কত মাস যাবত? তার সাথে সম্পর্ক কত দূর গেছে? তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, কয়বার? 4 বার। আমার এই বাসায় আসছে সে? এই বাসায় এবং ঢাকায় সব জায়গাতেই হয়েছে? এই মোবাইলটা কার? কে কিনে দিছে? আরেকটু জোরে। আমি কি মোবাইল চালানো নিষেধ করছিলাম? এই মোবাইলটা আমি কই পাইছি? হ্যাঁ, কয়দিন? কবে? কয় রোজা? 28 রোজার দিন। হ্যাঁ, ঈদের 2 দিন আগে আমার ঘর থেকে যে 52,000 টাকা মানে সোনা গয়না, এই চুরির নাটকটা কবে করছ? এটা মানে বলবো এখন আমি তোমার ছাইড়ে দিব, আমার মেয়ে কি করবা? হ্যাঁ, আমার দিকে তাকাও। মেয়েটা আমার কাছে থাকবে, ঠিক আছে? তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো। তোমারই কোনো ছায়া নেই, তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না, তোমার বোন দুলাভাই তোমার নিতে চাইতেছে না। মানে যে ছেলের সাথে তোমার সম্পর্ক, ওই ছেলে তোমার বিয়ে করবে? হ্যাঁ, আমি যে ছেলের বিয়ে করবো না আপনাকে আগে বলছি। আচ্ছা, তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে? যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও, যতদিন তোমার কাছে থাকবে, আমি আমার মেয়ের কোনো ভরণ পোষণ করবো না, একদিনও খোঁজখবর নিব না। মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য রাখা যাবা? তোমার কাছে থাকলে আমি কোনো ভরণ পোষণ দিতে পারবো না, তোমার এবং তোমার মেয়ে। তুমি রাজি? হ্যাঁ, ঠিক আছে। আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদী হয়, বা তুমি কোনো কিছু করো, মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো, বা কোনো জায়গায় বিয়ে শাদী বসে পড়ো, সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে আসবো। যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে, তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে। আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি, আমার মেয়েকে আর তুমি আমার কাছে দিয়ে যাইবা, ঠিক আছে? ঠিক আছে। আমি যদি মেয়েরে একা রাখতে না পারি, মা ছাড়া, প্রয়োজনে মেয়েরে, এই ছোট মেয়েরে, এই 3 বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে করতে পারবো না, প্রয়োজনে আরেকটা মা লাগবে, তার বিয়েও করতে পারি। ওই মেয়ে যদি আমার মেয়েরে মানে সন্তানের আদর দিতে পারে, আমি আমার মেয়েরে নিয়ে এসে পড়বো, তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা, ঠিক আছে? তুমি যে আরেকটা ছেলের সাথে পরকীয়া করছো, এটা কি আমার কোনো দোষের কারণে করছো? আমি নেশা করি, তোমার উপর অত্যাচার করি, তোমার মারি, যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই 4.5 বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত তুলছে না? যে আপনি আরেক ছেলের কাছে গেছেন? না, আরেক ছেলের কাছে এই জন্য যাইনি। কি কারণে গেছেন? ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই? কি ভালো লাগছে? আচ্ছা, আমি কিসের অভাব লাগছিলাম? এরপরে কোন সময় মানে কোন কাজ ছাড়া কোনদিন তোমার ছাড়া মানে বাইরের রাত্র থাকছি না, দোকান নিছি, এই 5-6 মাস হয়েছে, কোনদিন এক রাত্র আমি বাড়ির বাইরে রয়েছি, থাকছি?
যে তাহলে তোমার এটা কেমনে মানে মানে দিন রাত্রিবেলা মানে সন্ধ্যার পরে 8টা-9টার মধ্যে বাসায় এসে বসছি এর মধ্যে আপনি রাত্রে থাকেন, দিনের বেলা কি কিছুই করেন না আপনি? আচ্ছা দিনের বেলা আমি দোকানদারি করি মানে আমার কাজ করি না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি এটা কোন জায়গায় তুমি যে দেখছো? এটা হচ্ছে মনের সন্দেহ, মনের কাছে মানে মানে কষ্ট নিজের কাছে নিজের যে আমার আমার বাইরে কি করে আমি তো দেখি না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, ডিভোর্সটাকে আমি দিব না তুমি দিবা? আমি আপনার রিফিল দিব না, হুম, আমি আপনার রিফিল দিব না। তাহলে আমাকে ডিভোর্স দিবা না তো আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছো কেন? যাবে বসে তাতে আপনার কাছে সংসার করবো দেখি আপনার আমি সব বলে দিচ্ছি। এগুলা বলার পরে কোনো একটা স্বামী ওই স্ত্রী নিয়ে সংসার করতে পারে? জানার পরে? অনেকে করে দেয় আপনাকে, আমি হ্যাঁ? নিজে নিজে যা যা করছি যে পাঠগুলো করছি তা আপনার কাছে আমি বলে দিচ্ছি। আমি আর ওই সম্পর্কটা আগে চেয়েছিলাম না, এটা বলে দিচ্ছি। আচ্ছা গত করো নাই যে আমাকে তুমি বিয়ে করবা, আমাকে তুমি কবে নিয়ে যাবা জিজ্ঞেস করছিলা? হ্যাঁ জিজ্ঞেস করছি, কারণ পরে ওই ছেলে কি বলছে? ছেলে তো সবসময় বলে আয়সা পড়ো কিন্তু ছেলে আমাকে আমাকে তুমি বিয়ে কি করবে বলছো না, যে আমি যে ছেলে- আমি সিরিয়াসলি আমি তোমার কাছে আমার কাছে কিন্তু এটা রেকর্ডিংটা আছে তো এখন যে কথাটা যেভাবে হয়েছে সেভাবেই বলবা যে তুমি কিভাবে জিজ্ঞেস করছিলে যে আরে সিরিয়াসলি বলতেছি তুমি কি আমাকে বিয়ে করবা মানে এইভাবে কি বলছিলা, কিভাবে বলছিলা বলো আবার বলছি যে আরিফ আমি কিন্তু খুব সিরিয়াস, যে কি বিয়ে সবকিছু যাই না গেছে? কি বিয়ের কাছে আমি সবকিছু বলে দিচ্ছি আর কি বিয়ে সবকিছু জানা গেছে already। পরে ছেলেটা কি করছে আমি যখন কথা বললাম ফোনটা কেটে দিছে? আপনার মোবাইল নিয়ে গেছেন তখন সে কাইটা দিচ্ছে। আচ্ছা বারবার প্রশ্ন করতেছিলা যে কবে বিয়ে করবা কি বিয়ে কি বলছে মানে তুমি তো এখন কি করতে হবে মানে কথা বুঝাও সে না বুঝা বানবে বারবার কথা ঘুরাইতেছিল এটাই তো। সে যেটা এরকম করবে সেটা আমি প্রথম থেকে জানতাম, হ্যাঁ সেটা আমি প্রথম থেকে জানতাম। তাহলে এত কিছু জানার পরে একটা ছেলের সাথে মানে কি বুঝা সম্পর্ক করছিলা? বুঝতে পারি না আপনি কিছু হয়। আমি কি মোবাইল নিষেধ করা বিয়ের পর থেকে এই চিন্তা করে যে পরকীয়া হইতে পারে আমার ওয়াইফের কারোর সাথে এই জন্য কি মোবাইলটা নিষেধ মানে ব্যবহার করা নিষেধ করছিলাম? হুম। আমার মোবাইল ধরা বা আমার আম্মার মোবাইল যে চুরি করে ধরা মানে এটা নিষেধ করছিলাম? হ্যাঁ। কিছুদিন আগে এই মানে এই ঘটনার তোমার কাছে মোবাইল পাওয়ার আগে এই চুরির ঘটনা এই বিষ খাওয়ার আগে বিক্সল খাওয়ার আগে যে এই আরেকটা মোবাইল ভাঙছিলাম ওই মোবাইলটা কার ছিল? জুমার হ্যাঁ জুমার আমার কাছে কালকে কার কথা বলছো? জুমার কথা তো বলছিলাম। কালকে কি বলছো যে এটা আমারই ছিল জুমার আমারে বাঁচানোর জন্য সাক্ষী দিছে? মোবাইল তো জুমা আমার চালা দিচ্ছে না, হ্যাঁ জুমা আমার চালা দিতেছে না। মানে সিমটা তোমার ছিল? হ্যাঁ কালকে তুমি আমারে বলছো ওই মোবাইলটাও আরেক কিনা দিছিল জুমারে তুমি দিছিলা বিক্রি করে ফেলতে, এটা কালকে এটা বলছিলাম আমারে? হ্যাঁ বলছিলাম, মানে সিমটা আমার ছিল, মোবাইলটা জুমা দিছে। মানে ওটা কি তুমি আমার কাছে স্বীকার করছিলা? তখন তো বুঝেছো সিম শুদ্ধ এটা জুমার মোবাইলটা আমার কাছে চার্জ দিয়ে রাখতে বলছে কিন্তু সেটা তো হয় নাই। তুমি তো আমার কাছে মিথ্যা বলছো যে মোবাইলটা জুমার চার্জ দিয়ে রেখেছি, মোবাইলটা তো তুমি চালাইতা। হ্যাঁ আর রাত্রিবেলা 4টার সময় কই যাও? এটার সময় শুধু হাঁটার জন্য যেতাম আমি, আর কোনো। এটা কি আমি কোন সময় নিষেধ করছি? হ্যাঁ এটার জন্য আরো আগেও কি অনেক মানে বড় ভাবে কঠিন ভাবে ওয়ার্নিং দিছি যে আর কখনো বাইরে যাও না, বাইরে হাঁটতে যাও এত রাত্রেবেলা, বাইরে রাত্রেবেলা 4টার সময় 4:30টার সময় অন্ধকার থাকে, এটা গ্রামের পরিবেশ, এখানে হাঁটতে যাওয়া ঠিক না, তুমি ঘরের ভিতরে হাঁটো, তোমার হাঁটার জন্য হাঁটার মেশিন কিনে দিছি। হ্যাঁ এরপরেও তুমি বাইরে গেছো হ্যাঁ কয়টার সময়? 4:30 দিন 4টার দিক দিয়া। 4টা বা 7 এরকমই হবে। পরে এটা নিয়ে আমি তোমারে ধমক কিছু দিছি বা তোমার কিছু মারছি? না আমি কি বলছিলাম যে তোমার মা বাপরে খবর দাও, তোমার এসে নিয়ে যেতে বলো, এটা কিছু বলছিলাম নাকি? হ্যাঁ। তুমি বলো কি বলছিলাম? আমার সাথে কথা বলতে আপনি ঘৃণা করেন, আমার দেখলে আপনার ঘৃণা করেন, আপনার চরিত্র খারাপ, আমার ফ্যামিলির চরিত্র খারাপ, হ্যাঁ আমার বোনের চরিত্র, সবার চরিত্রই খারাপ, সবার উপর আঙুল উঠাইতেছেন আপনি। আচ্ছা পরে সারাদিন ভালো ছিল, সারাদিনে আর কিছু হয় নাই, তোমার মারে তোমার বাপেরে আর তোমার বন্ধু লাভের ফোন দিয়ে বলছিলাম তোমার এসে নিয়ে যেতে, যে আমি তোমার সাথে সংসার করবো না, যে মেয়ে কথা শুনতে পারে না, এত নিষেধ শুনতে পারে না, ওই মেয়ে নিয়ে আমি সংসার করবো না, এমন দুশ্চরিত্রের মেয়ের নিয়ে মানে সংসার করবো না, এগুলি তো বলছিলাম। পরে সারাদিন আর তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? না আপনার সাথে সারাদিন কথা পরে বলে। এক বোলের মধ্যে ইফতারি করলাম সন্ধ্যার সময় নাকি? হ্যাঁ পরে তুমি কয়টার সময় বিক্সল খাইছিলা? 8:30। মানে সারাদিনে আমার জন্য আরিফের সাথে যোগাযোগ করতে পারো নাই, রাত্রিবেলা আরিফের সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি? না তাইলে
আরেকটা বসে আমার জন্য মরতে পারো তারপর? ফোন কাইটা দিয়া যায় ঘুমের ওষুধ খেতে পারি তারপর অসুস্থ হয়ে গেছে আর রুমমেট আমার ফোন দিয়েছে ফোন দিয়ে কি বলছে? ফোনটা বসে আরেক খুব অসুস্থ এরকম অনেক কিছু বসে আর আমার খুব রাগ হয়েছে পরে আগের মাসে আমি ওটা দেখা হয়েছে হুম আগের মাসে ওটা দেখা হয়েছে খাওয়ার পরে মানে ওইখানে জানাও নাই যে আমি ওইটা খাইছি? খাওয়ার সময় শব্দ হয়েছে হ্যাঁ, খাওয়ার সময় শব্দ হয়েছে আমারে অন্য কেউ ফোন দিয়া বলছে যে আপনি তাড়াতাড়ি বাসায় যান, আপনার বাসায় সমস্যা আছে। আমার মা ওই ঘরে থেকে বলতে পারে না যে বাসায় কি হয়েছে না হয়েছে। পরে ওই ছেলেটা যে ছেলেটা ফোন দিছিল ওই ছেলেটাকে আর এটা বলি পরে এগুলা খায়া তুমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি, ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। সব খরচপাতি কে করছে? তখন আরিফ কইছিল। তখন আরিফ কইছিল আবার বল। সিলেট গেছে হ্যাঁ, দিনটা রাত্রে আরেক সিলেট গেছে আচ্ছা। তোমার বাপে আবার এইগুলার জন্য খারাপ ব্যবহার কার সাথে করছে? তাহলে পরবর্তীতে তুমি একটা অঘটন ঘটাইবা, এটার দায়িত্ব কি আমি নিব? বলো, যদি কোনো সময় মানে পরবর্তীতে করো, এটার দায়িত্ব কে নিবে? হ্যাঁ, কেউ নিতে হবে না এটার দায়িত্ব তোমার উপরে থাকবে না তোমার মা বাপের উপরে থাকবে না আমার উপরে থাকবে? আপনার উপর হ্যাঁ, আপনার উপর তুমি পরবর্তীতে কিছু করলে এটার দায়িত্ব আমার উপরে থাকবে। হ্যাঁ তুমি আমার মতে আজকেই আমার মাপ করে কালকে তুমি চলে যাও, ঠিক আছে? তুমি একটা আকাম করে আমার 14 গোষ্ঠীর কোমরে ধরে ফিন্দাইবা, এমন বউ আমার নাকতো না, ঠিক আছে শোনা? ঠিক আছে, হ্যাঁ শোনা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি ভালো থাকেন। ও, আপনি মানে চুরির ঘটনাটা তো ঠিক মতো বলি নাই। আপনি রাত্রে বেলা আমাকে কি বলছিলেন যে কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ, বলছি অনেক কথা বলছে না বলতে পারবো না 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 আরেকটা বলেন না। সত্যি তো আমি অনেক না, কথা অনেক বলেছি, আমার অনেক বাবা এর মধ্যেও কিছু মিথ্যা কথা আছে যে সেগুলো না এখন যা বলছি আমি সব সত্যি বলছি